দ্বিঘাত সমীকরণের কিছু অঙ্ক নিয়ে আমরা ডিসকাস করব। তো ফার্স্ট এখানে আমাদের লাস্ট যে মক টেস্টটা হয়েছিল, অর্থাৎ 10 নম্বর মক টেস্টে কয়েকটা অঙ্ক আছে এবং তার সাথে সাথে আরো কিছু দ্বিঘাত সমীকরণে কয়েকটা অঙ্ক আছে, সেগুলো নিয়ে আজকে একটা ছোট ভিডিওতে আমি সেগুলোকে একটু সলিউশন করে দিয়েছি, একটু বুঝিয়ে দিচ্ছি। অঙ্কগুলো বেশ ইম্পর্টেন্ট আছে। দেখো কি বলেছে যে x² - x = k * 2x - 1 সমীকরণের বীজের দ্বয়ের সমষ্টি শূন্য হলে কে এর মান নির্ণয় করতে বলেছে। বীজদ্বয়ের সমষ্টি বলেছে শূন্য। তো সবার আগে আমাদের যে কাজটা হবে, এই সমীকরণটাকে একটু আমরা সাজিয়ে লিখে নেব। এরকম ভাবে সাজিয়ে লিখে নেব সমীকরণটাকে। কি দেওয়া আছে এখানে? x² আছে, -x আছে, = k * 2x - 1। এই পাশে যদি আমরা k দিয়ে যদি এই দুটোকে গুণ করে দিই, তখন আমাদের কি দাঁড়াবে? k 2kx মাইনাস হচ্ছে কি k। এবার রাইট হ্যান্ড সাইডে যা যা আছে সবগুলো হচ্ছে তুমি যদি লেফট হ্যান্ড সাইডের দিকে যদি নিয়ে যাও, তখন তুমি কি পাচ্ছ? x² - x -2kx + k। ঠিক আছে, 2kx ছিল সমান সমান বাঁ পাশে নিয়ে আসলাম, মাইনাস হয়ে গেল, মাইনাস k ছিল সমান সমান বাঁ পাশে নিয়ে আসলাম, তো আমার প্লাস k হয়ে গেল। এবার আমরা x² মাইনাস এই দুটো থেকে আমরা যদি -x টাকে যদি কমনে নিয়ে নেই, x টাকে যদি আমরা বাইরে রাখি, এবং তবে এখানে আমাদের কি কি থাকছে? x থেকে x কমন করলে 1 থাকবে, আর এখান থেকে মাইনাস তো অলরেডি তোমার কমনই গিয়েছে, মাঝে কি থাকলো? প্লাস হচ্ছে কি 2k থাকলো, প্লাস k = 0। ঠিক আছে, আসো। তার মানে এখন যদি আমরা এটাতে যদি দেখি, আমরা আমাদের সাপোজ যদি দুটো বীজ এরকম হতো, একটা বীজ যদি আলফা হতো এবং আরেকটা বীজ যদি বিটা হতো, তবে সমীকরণটা কি এরকম ভাবে গঠিত হতো? x² - আলফা প্লাস বিটা ইন্টু x প্লাস আলফা বিটা = 0। দুটো বীজ দিয়ে সমীকরণ গঠনের এটা হলো আমাদের সূত্র। এবার এই যে সমীকরণটা আসলো, তার সাথে একটু তাকিয়ে দেখো, এটার সাথে এটা তুলনা করে দেখো। x² ঠিক আছে, মাইনাস মাইনাস ঠিক আছে, তো আলফা প্লাস বিটার মানটা কত? এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি আলফা প্লাস বিটার মানটা হচ্ছে কি 1 + 2k এবং আলফা বিটার মানটা হচ্ছে কি k। আমাকে এখানে কিসের মান বের করতে বলেছে? আমাকে বলেছে শুরুতে একটা কোশ্চেন্স এর মধ্যে বলেছিল বীজদের সমষ্টি শূন্য। বীজদের সমষ্টি শূন্য, সমষ্টি কোনটা? মাঝখানে যে দেওয়া আছে আলফা প্লাস বিটা কোনটা হয়? 1 + 2k। এই সমীকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি যে আলফা প্লাস 2k হলো, আলফা প্লাস বিটা হলো 1 + 2k, এবং বীজদ্বয়ের সমষ্টি অর্থাৎ আলফা প্লাস বিটার মানটা আমার কোশ্চেন্স এর মধ্যে দেওয়া ছিল। কত দেওয়া ছিল? শূন্য দেওয়া ছিল। তবে আমরা কত করলাম এখানে? শূন্য। 1 প্লাস হচ্ছে কি 2k, দ্যাট মিন্স 2k = -1 and k = হচ্ছে কি -1/2। তবে আমাদের এখান থেকে উত্তরটা দাঁড়ালো এখানে ডি নাম্বারটা, অর্থাৎ -1/2। নেক্সট কোশ্চেন্সে চলো। k এর কোন মানের জন্য 7x² + kx - 3 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে। দেখো, সমীকরণের একটা বীজ তোমাকে দিয়ে দিয়েছে। সমীকরণের একটি বীজ যদি তুমি সমীকরণটাতে যদি বসাও, সেই ক্ষেত্রে সমীকরণটাকে সিদ্ধ করবে। দ্যাট মিন্স তার মানে আমরা কি করব? এখানে 7x² প্লাস হচ্ছে kx - 3 = 0 দেওয়া আছে। তুমি একটা বীজ অর্থাৎ x এর মানের জায়গায় তুমি 2/3 বসিয়ে দাও। এখানে যদি বসিয়ে দাও, তখন কি আসবে? x² * 2/3, x এর মান আমি ভেঙে ভেঙে একদম করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 2/3 - 3 = হচ্ছে কি 0। তার মানে এখানে আমাদের কত থাকছে? 4/9 থাকছে, প্লাস এখানে কত থাকছে? 2k/3 থাকছে, -3 = 0। এই দাঁড়ালো। তো এটাকে নিচের গুলোকে সরানোর জন্য তুমি লসাগু করতে পারো, বা ডাইরেক্ট 9 দিয়ে গুণ করতে পারো। এখানে আমি ডাইরেক্ট 9 দিয়ে গুণ করছি, তবে ডাইরেক্ট যদি আমরা 9 দিয়ে যদি প্রত্যেকটাকে গুণ করি, এখানে কত থাকছে? 28 থাকছে। এখানে 9 দিয়ে যদি গুণ করি, এখানে তোমার তখন কত হবে? 6k আসবে। এখানে একটা মনে মনে 9 দিয়ে ইনটু করতে পারো। দেখো, তুমি 9 দিয়ে প্রত্যেকটা বড় সংখ্যাটাকে আছে সবগুলোকে সরানোর জন্য করতে পারো, তুমি এখানে লসাগু করতে পারো। যে নিচে 3 আছে, নিচে 9 আছে, লসাগু করি, লসাগু করতে পারো। লসাগুর নিচের যে হরটা থাকবে সেটা ডান পাশে শূন্যর সাথে গুণ হয়ে শূন্য হয়ে যাবে। তো সেরকম ভাবেও ভাবতে পারো, কোনো অসুবিধার কোনো ব্যাপার নেই। মাইনাস যদি করো, মাইনাস হচ্ছে কি 27 আসবে, 0।
তার মানে আমাদের এখানে কি থাকছে যে 6k প্লাস 1 ইকুয়ালস টু 0, দ্যাট মিনস k ইকুয়ালস টু কত আসবে -1/6, এটাই আমাদের আনসার দাঁড়াবে। অর্থাৎ k এর মান কত, আমাদের কোশ্চেনটা ছিল k এর কোন মানের জন্য 7x² + kx - 3 = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ কত হবে 2/3 হবে। তবে আমরা কি উত্তরটা করলাম, আমরা করলাম k এর মানটা কত দাঁড়াবে -1/6 দাঁড়াবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনসে যাই। কোশ্চেন নাম্বার 28 এ কি বলেছে, x² + bx + 12 = 0, x² + bx + q = 0। আচ্ছা, দুটো সমীকরণ যদি আমরা একটু ভালোভাবে দেখি, এই অঙ্কটাতে আমার করার কিছুই নেই। দেখো এই দুটো সমীকরণের ক্ষেত্রে দেখো তো, এটাও x², এটাও x², এটাও bx, এটাও bx, একদম পুরোপুরি হুবহু মিলে গিয়েছে। এটার মানও 0 আসবে, এটার মানও 0 আসবে। তার মানে কি বলতে যাচ্ছে, তার মানে এটাই তোমাকে বলতে যাচ্ছে এখানে 12 আর q পরস্পর সমান হবে। তার মানে q এর মানটা কত হবে 12 হবে। তোমার এখান থেকে ডাইরেক্ট এটার আনসারটা বেরিয়ে যাবে। এখানে তোমার ওই বীজ দিয়ে একটা বীজ দেওয়া আছে আরেকটা বীজ বের করতে হবে, কোনো কিছু দরকার নেই। দুটো সমীকরণ যেরকম প্যাটার্নের মধ্যে দেওয়া আছে সরাসরি তোমার উত্তরটা এখানে চলে আসবে। নেক্সট কোশ্চেনসে আসো, একটি দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি দেওয়া আছে। বীজদ্বয়ের সমষ্টি মানে কি, সমষ্টি মানে আলফা প্লাস বিটা দেওয়া আছে 14, গুণফল দেওয়া আছে অর্থাৎ আলফা বিটা দেওয়া আছে কত 24 দেওয়া আছে। ঠিক আছে, বলেছে সমীকরণ ঠিক লিখি। সমীকরণ লেখার আমাদের সূত্র, আমাদের যে ফরম্যাটটা কি আছে, আলফা প্লাস x² - আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস হচ্ছে কি আলফা বিটা ইকুয়ালস টু হচ্ছে কি 0, দ্যাট মিনস x² মাইনাস কত আসবে এখানে 14 হচ্ছে কি x আসবে আমাদের, প্লাস কত আসবে 24 ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে কি আমাদের সমীকরণটা, x² - 14x প্লাস 24 ইকুয়ালস টু 0। তারপরে চলো এখানে সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি গুণফল কে, একটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি দেওয়া আছে, গুণফল দেওয়া আছে, কে এর মান বের করতে বলেছে। বীজদ্বয়ের সমষ্টি মানে আমরা বুঝতে পারছি কি দেওয়া আছে আমাকে, আলফা প্লাস হচ্ছে কি বিটা দেওয়া আছে, আলফা প্লাস বিটা, এবং গুণফল সমান, বীজদ্বয়ের সমষ্টি যা গুণফলও হচ্ছে কি তাই, এই দুটো পরস্পর সমান আমাকে বলে দিয়েছে। ঠিক আছে, এবার আমরা এই সমীকরণটার দিকে যদি তাকিয়ে যদি দেখি, তবে বীজদ্বয়ের যে গুণফল, সেই বীজদ্বয়ের গুণফলের মান কত বেরোচ্ছে, বীজদ্বয়ের গুণফলের মানটা কত বেরোচ্ছে সেটা আমরা এক ঝলকে দেখে নিই। বীজদ্বয়ের গুণফল সূত্র কি, বীজদ্বয়ের গুণফল বের করা আলফা বিটা, আর আলফা গুণফল যদি তোমার এই সমীকরণ থেকে বলো সেটার আরেকটা নিয়ম কি গুণফল বের করার, সি বাই এ, সি বাই এ, অর্থাৎ লাস্ট নাম্বারটা আমার এখানে কত দেওয়া আছে 3k, এটাকে আমরা সি বলছি, আর এতে কত দেওয়া আছে, এতে কে দেওয়া আছে অর্থাৎ কত 3। বীজদ্বয়ের যোগফল বা সমষ্টি এটা বের করার সূত্র কি মাইনাস বি বাই এ, বি কোনটা এক্স এর সহগকে আমরা বি বলি, তো মাইনাস আগে একটা সিম্বল চিহ্ন চলে আসবে, বি, বি কত দেওয়া আছে 2 দেওয়া আছে, মাইনাস বি বাই কে। ঠিক আছে, তো এটা এবার আমাদের এই যে মাত্র উপরের একটা যে স্টেটমেন্ট দেওয়া ছিল সেখানে কি বলে দেওয়া ছিল যে দুটো সমান, গুণফল এবং যোগফল সমান। তো যোগফলটা কত এসেছে -2/k, আর গুণফলটা কত দেওয়া আছে 3 দেওয়া আছে, দুটো পরস্পর সমান। সুতরাং কে এর মান কত বেরোলো, কে এর মান বেরোলো 3টা কে পাশে নিয়ে আসো, কেটাকে পাশে নিয়ে যাও অর্থাৎ -2/3, এটাই আমাদের এখান থেকে আনসার। ঠিক আছে, নেক্সট কোশ্চেনসে চলো, x² - 22x + 105 = 0 সমীকরণ বীজদ্বয় আলফা এবং বিটা হলে আলফা মাইনাস বিটা এর মান লিখতে বলেছে। x² - 22x + 105 = 0 বীজদ্বয় কত বলেছে আলফা বিটা হলে আলফা মাইনাস বিটার মান বের করতে বলেছে। দেখো এই সমীকরণ থেকে তোমার তুমি কি জানো, আলফা প্লাস বিটার মান জানো কত দেওয়া আছে 22 দেওয়া আছে, তারপর তুমি আলফা বিটা জানো, আলফা বিটার মান কত 105 দেওয়া আছে। ঠিক এতটুকু দেওয়া আছে, তোমাকে বলেছে আলফা মাইনাস বিটার মান বের করতে। তো আলফা মাইনাস বিটা যদি তার হোল স্কয়ার বের করতে যাও, সাপোজ তুমি হোল স্কয়ার সূত্র দিয়ে করো, সূত্র দিয়ে করলে তুমি কি করতে পারো যে আলফা প্লাস বিটা তার হোল স্কয়ার মাইনাস 4ab, 4a অর্থাৎ a মাইনাস বি তার হোল স্কয়ার সমান সমান a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 4ab। এই সূত্রতে যদি আমরা করে থাকি তবে আমরা a মাইনাস বি তার হোল স্কয়ার মান পাবো,
এবং আলফা মাইনাস বিটা এর হোল স্কয়ার পাবো, তারপর স্কয়ারটাকে রুট করে দেবো, তবে বেরিয়ে যাবে। আলফা প্লাস বিটার মানটা কত দেওয়া আছে, 22 দেওয়া আছে, 22 স্কয়ার করলাম, মাইনাস 4 ইন্টু আলফা প্লাস বিটা কত দেওয়া আছে, 105 দেওয়া আছে। তো 22 আছে, 22 যদি স্কয়ার করো কত আসবে, 484 আসবে, তাই না? আর এখানে কত আসবে তোমার, 420 আসবে, তাই না? তার মানে এখানে কত দাঁড়ালো, 64। তবে আলফা মাইনাস বিটার স্কয়ার কত, আলফা মাইনাস বিটা তার হোল স্কয়ার 64। তবে আলফা মাইনাস বিটার মান কত হবে, √64 হবে। √64 মানে 4 মানে প্লাস মাইনাস 8 আসবে, প্লাস মাইনাস 8 আসবে। এটাই হচ্ছে গিয়ে এটার আনসার। নেক্সট কোশ্চেনসে চলো, কি বলেছে, x স্কয়ার মাইনাস এক্স ইন্টু ইকুয়ালস টু কে ইন্টু 2x মাইনাস 1 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি শূন্য বলে দিয়েছে, আলফা প্লাস বিটা শূন্য বলে দিয়েছে, কে এর মান নির্ণয় করতে বলে দিয়েছে। তবে এই জায়গাটার ক্ষেত্রে আমরা একটা অঙ্ক অলরেডি করেছি, যে কে এর মান আমাদের কত বের করেছিলাম। আমরা ফার্স্ট একবার অঙ্কটাকে দেখে নিই, সেম কোশ্চেন রিপিট হয়েছে কিনা। একদম তাই, x স্কয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু কে ইন্টু এক্স স্কয়ার মাইনাস এক্স ইকুয়াল কে ইন্টু 2x মাইনাস 1, এটা অলরেডি আমাদের করা হয়েছে, ঠিক আছে, এটা শুরুতেই আমরা করলাম। নেক্সট কোশ্চেন্স, ঠিক আছে, আমাদের এটা একটা ফার্স্ট একটা কতগুলো সলিউশন ছিল। আর পরবর্তীতে আমরা যে দ্বিঘাত সমীকরণের কোয়াড্রেটিক ইকুয়েশনস এর ক্ষেত্রে যে অঙ্কগুলোতে যাব, কোশ্চেন্স গুলোতে আমরা ইংরেজিতে কোশ্চেন্স গুলোতে যাব, বেশ কিছু ইংলিশ ভার্সনের কোশ্চেন্স গুলো নেব এবং সেগুলোকে নেক্সট ভিডিওতে আমরা একটু আলোচনা করব, ঠিক আছে।